আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২১ ডিসেম্বর ২০২৪ এবং শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫, যেটা আজ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছে। আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখব। বয়স, অন্যান্য যোগ্যতা সহ আবেদন প্রক্রিয়া, জেলা কোড, কোন কোন জেলা থেকে পারা যাবে এই বিষয়গুলো। তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবার কাছে অনুরোধ থাকবে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে চাকরি বাকি, এটা লিখে সার্চ করলে এইরকম লোগো দেখলে এটাতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। তো আমরা একটু জুম করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন ফি হচ্ছে মোট 300 টাকা, যার পরীক্ষা ফি বাবদ 200 টাকা, রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, যেটা আপনাকে টেলিটক সিম দিয়ে SMS করে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমরা যোগ্যতার অপশনে চলে আসি। সাধারণ ট্রেড, এখানে সকল গ্রুপের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। মনে রাখবেন 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। অর্থাৎ আপনাকে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, একদিনও কম বা একদিনও বেশি হতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা SSC পাস, যে কোনো গ্রুপ থেকে যে কোনো বোর্ড থেকে ন্যূনতম GPA 3 পয়েন্ট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বয়স 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্ভব প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 17 থেকে 22 বছর। SSC ভোকেশনাল মতে পাস করতে হবে, কারিগরি বিষয় সহ GPA 3 পয়েন্ট। অথবা এরপরে আরেকটা অপশন রয়েছে SSC সমমান মাদ্রাসা কারিগরি মুক্ত পরীক্ষায় যে কোনো ন্যূনতম GPA 3 পয়েন্ট উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী ট্রেনিং কোর্স থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কারিগরি বোর্ড থেকে SSC ভোকেশনাল পাস করেন সেটাও হবে, অথবা আপনি যে কোনো সাধারণ বোর্ড থেকে আপনি SSC পাস করার পরে আবার আপনি 3 মাসের একটা কোর্স করেছেন, তাহলে আপনি পারবেন। উচ্চতা, পুরুষের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায় তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য 5 ফুট। ওজন 110 পাউন্ড 104 পাউন্ড। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত কাগজপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এটা ভালো করে একটু খেয়াল করুন। এগুলো নিয়ে আপনাকে পরবর্তীতে পরীক্ষা হলে অর্থাৎ পরীক্ষা দিতে গেলে আপনি এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে। এই যে নোটিশ, এই নোটিশটি jobsnoticebd.com ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। নির্বাচন পদ্ধতিটা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ এটা হচ্ছে টেবিল 1, যেখানে পরীক্ষা কেন্দ্রের নাম, টেকনিক্যাল ট্রেডের নাম এবং ট্রেড কোড দেওয়া রয়েছে। আপনারা দেখে নেবেন অবশ্যই ট্রেড কোডগুলো, এখানে বিভিন্ন ট্রেডের রয়েছে। আর এটা হচ্ছে সাধারণ ট্রেডের ক্ষেত্রে জেলা কোড, যেমন পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, এভাবে আপনি যে জেলার সেই জেলার পাশে যে কোডটা রয়েছে এই কোডটা অবশ্যই SMS এর সময় ব্যবহার করতে হবে। জেলা কোড ভুল করলে এটা সংশোধন করা যাবে না। এবং আমি যদি নোয়াখালীর কথা বলি, তাহলে নোয়াখালী জেলার কোড হচ্ছে 58। নোয়াখালী জেলার কোড হচ্ছে 58। তো আমরা এবার আবেদন প্রক্রিয়ায় চলে যাই। আবেদন প্রক্রিয়া কিভাবে হবে? 2টি SMS পাঠাতে হবে। প্রথম মেসেজে কি কি লিখতে হবে সেটা একটু চলুন একটু দেখে নেই। প্রথম ধাপ, মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সৈনিক। মনে রাখবেন পুরুষের ক্ষেত্রে লিখতে হবে সৈনিক, আর মহিলার ক্ষেত্রে লিখতে হবে F সৈনিক, অর্থাৎ সাথে একটা F দিতে হবে সামনে। এরপর স্পেস দিয়ে SSC বোর্ডের প্রথম 3 অক্ষর, আপনি যদি ঢাকা বোর্ড হন তাহলে লিখতে হবে DHA, মাদ্রাসা বোর্ড হলে MAD, টেকনিক্যাল বোর্ড হলে TEC, মুক্ত বিশ্ববিদ্যালয় হলে BOE, এভাবে লিখতে হবে। তারপর স্পেস দিয়ে SSC রোল নম্বর, স্পেস দিয়ে পাশের সাল, কত সালে পাস করেছেন, স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, অর্থাৎ একটু আগে যে জেলা কোড দেখিয়েছিলাম আপনি যে জেলার সেই কোডটা ব্যবহার করতে হবে। আর যারা TT টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে, ডিস্ট্রিক্ট কোডের পরে TT লিখতে হবে, ট্রেড কোড লিখতে হবে, এক্সাম সেন্টার কোড লিখতে হবে, যেখানে দেওয়া রয়েছে এভাবে লিখতে হবে। আর যারা BNCC ক্যাডেট সেক্ষেত্রে
যে ডিস্ট্রিক্ট কোড পর্যন্ত ঠিক থাকবে, শেষে শুধু বিএনসিসি জিডি লিখতে হবে। এরপরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এভাবে কোড লিখতে হবে। সেনা সন্তান যারা, তাদের সবকিছু ঠিক থাকবে, শেষে শুধু এসএসজিডি লিখতে হবে। টিটিটিআই হতে প্রশিক্ষণপ্রাপ্ত যারা, তারা জেলা কোডের পরে টিটিটিআই স্পেস দিয়ে ট্রেড কোড লিখতে হবে। খেয়াল করেন, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে। তো প্রথম মেসেজ যখন আপনি পাঠাবেন, পাঠানোর পরে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে আপনার নাম সহ সব ঠিক আছে কিনা ভালো করে চেক করে দেখতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে দ্বিতীয় মেসেজ পাঠাবেন। তো আপনার মোবাইলে 310 টাকার মতো রিচার্জ করে নেবেন টেলিটক সিমে, অন্য সিম দিয়ে হবে না। এরপর আপনি আবার মোবাইল মেসেজ অপশন যাবেন, লিখতে হবে সৈনিক স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বার আপনি যখন প্রথম মেসেজটা পাঠাবেন সেই মেসেজটা পাঠালেই আপনি পেয়ে যাবেন। তো এই পিনকোডটা লিখতে হবে, এরপর স্পেস দিয়ে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা সব সময় খোলা থাকে, কারণ এই মোবাইল নম্বরে পরীক্ষার 72 ঘন্টা আগে আপনাকে মেসেজ দিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে, পরীক্ষার তারিখ সহ অন্যান্য তথ্যাদি। এরপর আবার 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। এসএমএস প্রক্রিয়া শেষ, একটা ইউজারের পাসওয়ার্ড পাবেন। এরপর আপনাদেরকে কম্পিউটারে বা মোবাইলে ছবি আপলোড করতে হবে। ওয়েবসাইট হচ্ছে sainik.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, 100 কেবির নিচে হতে হবে। এটা আগে রেডি করে রাখবেন। তো আপনি ইউজারটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ছবির অপশনে আপলোড করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে যদি আপনি প্রবেশপত্র প্রিন্ট না করেন তাহলে পরবর্তীতে আর প্রিন্ট করা যাবে না। তাই আপনি অবশ্যই ডাউনলোড করে প্রয়োজনে মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রাখবেন, বা কপি অবশ্যই প্রিন্ট করে রাখবেন। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি আপনি এসএমএস ভুলে যান তাহলে এখানে রিকভারের অপশন এবং হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।